আলোচনায় বা কেন্দ্রবিন্দুতে অনলাইনে ইন্ডিতে যান, ইন্ডিতে গিয়ে লিখেন সাপোর্ট ওয়ার্কার আর প্লেস লেখেন লন্ডন। অনলাইনে ইন্ডিতে যান, ইন্ডিতে গিয়ে লিখেন সাপোর্ট ওয়ার্কার আর প্লেস লেখেন লন্ডন। দেখেন হাজার হাজার জব সাপোর্ট ওয়ার্কার। এই নিউজটা কিন্তু টু এ নিউজ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। সো আপনারা সেটা অবশ্যই বুঝতে পারছেন। সো এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তারপরেও আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন। আমরা সাপোর্ট ওয়ার্কার লিখে এখানে সার্চ করছিলাম, দেখুন কত জব দেখা যাচ্ছে। তো আমি আবারও দেখাচ্ছি নতুন করে, ইন্ডিট লিখলাম, এখান থেকে ইউকে, ইন্ডিট ইউকে লিখে এখান থেকে ইন্ডিট ইউকের যে ওয়েবসাইট সেখানে চলে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট সাপোর্ট ওয়ার্কারটা লিখে আপনি জাস্ট এখানের মধ্যে সার্চ করবেন। এখানে সার্চ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীভাবে মূলত আসলে অ্যাপ্লাই প্রসিডিওর। তো এখান থেকে সাপোর্ট ওয়ার্কার লিখলাম, লেখার পর দেখা গেছে যে অসংখ্য জব, প্রায় 8,000 প্লাস জব এখানের মধ্যে কিন্তু রয়েছে অ্যাভেলেবেল। আমরা চাইলে কিন্তু এই জবগুলোতে ব্রিটেনে এই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে এই জবগুলো কোন শহরে পড়ছে না পড়ছে সেগুলো বুঝতে হবে, কোথায় পড়ছে, কারা নিচ্ছে, সব কিছুই আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখানে আমরা একটা জবে যদি প্রেস করি, যেমন এই সাপোর্ট ওয়ার্কারের এই জবে যদি প্রেস করি, কয়টা জবে অ্যাপ্লাই করবেন, এখানে 8,000 জব আছে, সব জবেই আপনি একটা সিভি দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে এই যে জবটা, এই যে এখানে জবের স্যালারি কত হবে, পার্ট টাইম জব নাকি ফুল টাইম জব, সব কিছু এখানে লেখা আছে। এই যে জব লোকেশন এখান থেকে কপি করে নে আমরা যদি এখানে সার্চ করি, গুগলে কোথাও যদি সার্চ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এটা কোন শহরে পড়ছে, কোথায় পড়ছে। দেখুন ব্রিটেনের একটা শহর এটা। সো এই শহরে আমাদের জবটা হবে, এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু বুঝে নিতে পারলাম। তো এভাবে কিন্তু আপনারা ম্যাপসের মাধ্যমে, লোকেশনের মাধ্যমে বুঝে নিতে পারবেন কোন শহরে জবটা হবে বা কোন জায়গায় জবটা হবে। এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু ইউকে অর্থাৎ ব্রিটেন। সো এখান থেকে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটা ইউকেতে জবটা হবে। তো এখান থেকে কোন শহরে জবটা হবে, শহরের ফুটেজ সহ সব কিছু কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে শহরের সমস্ত ছবি কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন এক এক করে। তো যাই হোক, আমরা এখান থেকে আবারও পুনরায় সেখানে চলে আসলাম। আসার পর আমরা আরেকটা জব খুঁজতেছি, দেখি অন্য একটা জবে অ্যাপ্লাই করি। আমরা অন্য একটা জবে অ্যাপ্লাই করে দেখবো যে কোন শহর দেখায়, অন্য কোনো শহর দেখায় কিনা। দেখবেন অন্য একটা জবে অ্যাপ্লাই করলে অন্য শহর দেখাবে, অর্থাৎ অন্য শহরে হয়তো জবটা হবে। ব্রিটেনের যে কোনো শহরে জবটা হতে পারে। তো এখানে আপনি যে জবটা ভালো লাগবে সেটাতে ইয়ে করবেন। আমি এটাতে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমি এটা থেকে মূলত এখানে এই যে জব লোকেশনটা বুঝতে চাচ্ছি, আমি আবারও একই রকমভাবে কপি করে জব লোকেশনটা দেখে নিতে চাচ্ছি। তো আমি এখান থেকে গুগলটা খুঁজে বাহির করে আমরা গুগলে একটু সার্চ করব, সার্চ করে দেখবো যে আসলে জবটা কোথায় মূলত আসলে পড়ছে এক্স্যাক্টলি। সো এটার জন্য আমরা এখান থেকে ম্যাপস থেকে দেখে নিই। ম্যাপসে প্রেস করলাম, ম্যাপসে প্রেস করার পর এখান থেকে ম্যাপস থেকে আমরা এই লেখাটাকে এখানে যদি পেস্ট করে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই জবটা মূলত কোথায় পড়ছে। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবটা ইউকেতে প্রেস করতে হচ্ছে, যেহেতু ইউকে। তো ইউকেতে প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে যে ইউকের একটা শহর আছে এরকম এই নামে, অর্থাৎ এখানে এই শহরেই কিন্তু আমাদের জবটা হবে। তো এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু বুঝে নিতে পারলাম। এখানে এই নামে কিন্তু আরও অনেক শহর আছে বা এই নামে কিন্তু আরও অনেক জায়গা আছে, এই কারণে আপনাকে ইউকেটা বুঝে নিতে হবে। ইউকেতে আছে কি না এরকম জায়গা এটা বুঝতে হবে, বুঝার পরে আপনাকে ইয়ে করতে হবে। তো এই নামে কিন্তু আরও অনেক জায়গা আছে, এই কারণে বেশ কয়েকটা লোকেশন দেখাচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে হবে যে মূলত আসলে ইউকেতে এরকম কোনো জায়গা আছে কি না, এটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা আবারও একই রকমভাবে সার্চ করলাম, দেখুন এখানে দেখাচ্ছে এখন, এখন কিন্তু দেখাবে একদম পরিষ্কারভাবে দেখাচ্ছে। এই দেখুন এই যে এই শহরে কিন্তু আপনার জবটা হবে। সো এই নামে কিন্তু মানে লোকেশনে আছে, তাদের একটা শহর আছে, তো ওই শহরেই জবটা হবে, ওইটাই বুঝাইছে আর কি। তো যাই হোক, এটা ইউকে ব্রিটেনের একটা জব। তো এখান থেকে আপনি যদি একটু ইয়ে করেন, তাহলে এখান থেকে অ্যাপ্লাই করতে চাইলে খুব সহজে অ্যাপ্লাই প্রেস করে করতে পারবেন। এখান থেকে জব ডিসক্রিপশন এখানে যা যা লেখা আছে সব কিছু একটু ভালোভাবে পড়বেন, এই জব সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন, কারা নেবে না নেবে, কত টাকা স্যালারি দেবে, সব কিছু। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই প্রেস করলাম, অ্যাপ্লাই প্রেস করার পর আমরা এখান থেকে দেখি আসলে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ আবেদন করতে হয়। এখান থেকে আপনি জব সম্পর্কে সব বুঝতে পারবেন, কোন কোম্পানি কিংবা কারা জবটা দেবে, এই যে সব কিছু লেখা আছে এখানে উপরে। হ্যাঁ, তো এখান থেকে জব স্যালারি সহ সব কিছু লেখা আছে। এখান থেকে এই ইমেইলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে বলা আছে, এই ইমেইলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, লোকেশন অ্যাপ্লাই করতে হবে। এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়েতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তারা খুবই সহজ করে দিয়েছে, এখানে তাদের অ্যাড্রেস সহ সব কিছু দিচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক সহ সব কিছু কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এখানের মধ্যে আপনি ভালো করে পড়লে কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সব কিছু পড়ার পর যদি আমাদের ভালো লাগে, তাহলে এখান থেকে জব ভ্যাকেন্সি আইডি নাম্বার এটাকে কপি করবেন, এটা একটু জরুরি। এটা দিয়ে তারা তাদের জব খুঁজে পাবে যে কোন জবে আপনি অ্যাপ্লাই করেছেন। তো এটা নাম্বারটা কপি করবেন, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসে প্রেস করলাম,
প্রেস করার সাথে সাথেই এখানে আমাদেরকে ইমেইলে নিয়ে চলে আসলো। এখান থেকে আমাদেরকে প্রথমে জব ভ্যাকেন্সি আইডি নাম্বারটা দিয়ে দিতে হচ্ছে। এখান থেকে আমাদেরকে সিবিটা দিয়ে দিতে হচ্ছে। সিবিটা হতে হবে ইউরোপাস ফরম্যাটে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে। এই সিবিটা যদি আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে জাস্ট বলতে হবে যে ভাইয়া সিবি তৈরি করতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপে এসে অথবা ফেসবুকে এসে বলতে পারেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা এরকমভাবে ইউরোপাস ফরম্যাটে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিবি তৈরি করে দেবো। সেক্ষেত্রে সেটার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তো এখান থেকে আমরা সিবিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে মূলত আপনাকে আর কোনো কিছুই নাই। এখানে যদি আপনি কিছু লিখতে চান যে এখান থেকে আপনি লিখতে পারেন। তো আমি এখান থেকে কি করব, এটা লিখে এটা সাপোর্ট ওয়ার্কার, এই যে জবের নামটা টোটালি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে সাবজেক্টে আমি বসিয়ে দিলাম। সাবজেক্টে কিছু লিখতে হয় না, কিন্তু তারপরে লিখে দিলাম। তো দেখছেন সুন্দরতার জন্য। তো এখান থেকে জাস্ট সেন্ডে প্রেস করা মাত্রই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমার এই মুহূর্তে অ্যাপ্লাই কোনো প্রস্তুতি নাই, তাই আমি এখানে অ্যাপ্লাই করলাম না, আমি ব্যাক করলাম। তো এখান থেকে আমি দেখাচ্ছি এই ইমেইলের মাধ্যমে যদি কোনো ফর্ম আসে আপনার কাছে, যে ইমেল থেকে অ্যাপ্লাই করবেন সেই জিমেলে যদি 3 সপ্তাহের মধ্যে কোনো ফর্ম আসে আপনার কাছে, তাহলে অবশ্যই আপনি সেটা পূরণ করে কোম্পানিকে ইমেল করতে হবে। ফর্ম এরকম টাইপের ফর্ম হতে পারে, যে কোনো টাইপের কোনো ফর্ম যদি আসে, অর্থাৎ রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ওয়ার্ক পারমিট ফর্ম, এটাকে বলা হয় ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। সো এরকমভাবে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম নামক বা ওয়ার্ক পারমিট ফর্ম, রেজিস্ট্রেশন হ্যাজ বিন ফর্ম, এইরকম টাইপের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে ইমেলের মাধ্যমে 3 সপ্তাহের মধ্যে, তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। আর এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে। যারা এই ফর্মটা পাঠাইছে তাদেরকে ফর্মটা পূরণ করে রিমেল করলেই তারা গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। আর সেই ওয়ার্ক পারমিট রেডি হয়ে আসার পর আপনাকে সেটা তারা প্রোভাইড করবে। ঠিক এভাবেই কিন্তু আমাদের এই ভাই কিন্তু গিয়েছিলেন সাপোর্ট ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট গেইন করে। আশা করি বুঝতে পেরেছেন। এটা চিন্তাও করা যায় না যে কতটা সহজ একটা সিস্টেম পেয়ে তিনি কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। এতে খরচটা যেমন কম, ঠিক তেমনি সব কিছু কিন্তু কম। এখানে আমাদের অ্যাপ্লাই করতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তবে মূল বিষয় হচ্ছে যে আপনি যদি আমাদেরকে দিয়ে ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লাই করান তাহলে কিন্তু ভিন্ন কথা। ভ্যাকেন্সি বলতে গেলে এটাই যে কোথায় জব রয়েছে, যেমন কোথায় শূন্যপদটা রয়েছে। যেমন একটা কোম্পানিতে 2 জন লোক চাচ্ছে আর একটা কোম্পানিতে 70 জন লোক চাচ্ছে। এখন যে কোম্পানিতে 2 জন লোক চাচ্ছে ওখানে অ্যাপ্লাই করলে মাত্র 2% আশা থাকবে যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হতে পারে। আর যে কোম্পানিতে 70 জন, 80 জন, 120 জন কিংবা 150 জন প্লাস লেবার শর্টেজ, ওয়ার্কার শর্টেজ দেখাচ্ছে, ওখানে অ্যাপ্লাই করলে আশা থাকবে যে হয়ে যেতেও পারে। সিবি তৈরি করে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।